নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, এখানে নিয়েছি চালের গুঁড়ো। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আছে নারকেল কোড়া, খেজুরের গুড়, দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। আমি আজকে তৈরি করব পাটিসাপটা পিঠে। আমি পিঠেটা শুরু করি তৈরি করা। আপনারা সবার সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আমি নারকেলে পাটিসাপটার ভিতরে যে পুরটা দেবো সেই পুরটা তৈরি করে নেব। গ্যাসটা ছোট করে দিয়ে আস্তে আস্তে ঘন ঘন নাড়তে হবে। নারকেলের ভিতরে একটু দুধ দেবো। আমার নারকেলের পুরটা প্রায় হয়ে আসছে। একটু আমুল দুধ গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এই পুরটা যত টেস্ট হবে খেতে, পিঠে তত টেস্ট হবে খেতে। আমার নারকেলের পুরটা হয়ে গেছে। নাড়ু বানাতে হয় যেরকম, নাড়ুতে যেরকম পাক আসে, এতে একটু পাক কম রাখে তৈরি করতে হবে। ঠিক নাড়ুর মতন অতটা পাক আনতে হবে না। দেখুন, আমার পুরটা তৈরি হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নেব। একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি গোলাটা তৈরি করে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, আঙুল ডুবিয়ে দিয়েছি। এরকম ঠান্ডা হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। যাই হোক, আমি এবার একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা আগে দিলে এই নাড়তে নাড়তে চালের গুঁড়োটা গলতে গলতে গুড়টা গলে যাবে। এভাবে চালের গুঁড়ো দিয়ে দিয়ে আমি গোলাটাকে তৈরি করে নেব আস্তে আস্তে নেড়ে নেড়ে। গোলাটা রেডি। পাতলা না, গাঢ় না। এবার পিঠেগুলো তৈরি করব। গোলার মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিলাম। সামান্য একটু লবণ না দিলে আবার মিষ্টি ফোটে না। ঠিক এইভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো ভেজে নেব।
পাটিসাপটা পিঠে করলাম। শীতের সময় একটু পিঠে কটা খেতে ভালো লাগে, সময়ের অভাবে করা হয় না। যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।